এর আগের ভিডিওতে আমরা 3টে স্কুল আলোচনা করে নিয়েছি শর্ট কোশ্চেনগুলো। আজকে আমরা 4 নম্বর স্কুল ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় কোশ্চেনগুলো আলোচনা করব। এখানে দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে এমসিকিউ, নদীর ক্ষয়কার্যর যে প্রক্রিয়ায় মন্থকূপ সৃষ্টি হয়। অপশান এটা হবে খ, অবঘর্ষ প্রক্রিয়া। কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলল রাশিকে বলা হয় ভার্ব। আচ্ছা, বায়ুমণ্ডলে নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। আচ্ছা, 3/4 মেঘাচ্ছন্নতা বোঝাতে যে চিহ্ন দেখা হয়, যে চিহ্ন দ্বারা, সেটি হলো অপশন গ। যে যে সমুদ্র স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তরাংশ এবং নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে, সে কোন সমুদ্র স্রোতের প্রভাবে? সেটি হবে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে। এই যে উত্তর আটলান্টিক স্রোত। প্রতিযোগ অবস্থানের প্রভাব যে তিথিতে পরিলক্ষিত হয়। প্রতিযোগ অবস্থান পূর্ণিমা তিথিতে। জীবাণু দ্বারা প্রাকৃতিক উপায়ে বজ্রের বিয়োজন। জীবাণু দ্বারা প্রাকৃতিক উপায়ে বজ্রের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা, যেটি অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। কৃষ্ণা ও গোদাবরীর মাঝে অবস্থিত হ্রদটি হলো, এটি হবে খ, কোলেরু। কৃষ্ণা ও গোদাবরীর মাঝে কোলেরু হ্রদ অবস্থিত। আচ্ছা, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল খ, অসম অববাহিকা। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, কিন্তু এখানে তো অন্ধ্রপ্রদেশ দেওয়া নেই। অ্যাকচুয়ালি কিন্তু নতুন ডাটা অনুসারে এটা অন্ধ্রপ্রদেশই হবে, নতুন বইগুলোতে এটা অন্ধ্রপ্রদেশ দেওয়া আছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ, এটি হবে NH-44, যেটি উত্তর দক্ষিণ করিডোর নামে পরিচিত, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, এবং যে মানে সড়কপথের দৈর্ঘ্য 3745 কিমি, মানে 3745 কিমি। তাই নতুন নাম্বার হলো NH-44। একটি ভূসমলয় উপগ্রহ হচ্ছে ইনস্যাট। আর এখানে বাকি যে অপশনগুলো আছে IRS, ল্যান্ডসেট, স্পট, এগুলো সবই হচ্ছে সানসিন কোরোনাস বা সূর্য তুলনাকারী উপগ্রহ। শুদ্ধ অশুদ্ধ দেখো, ভূতত্ত্ববিদ প্যাসার্জ প্রথম ইনসেলবার্স নামকরণ করেন, এটি শুদ্ধ। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আয়নোস্ফিয়ারে, এটি অশুদ্ধ, কারণ এটি ম্যাগনেটোস্ফিয়ারে অবস্থিত, এটা আয়নোস্ফিয়ারে নয়, অশুদ্ধ। জাপান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে হ্যারিকেন বলে, অশুদ্ধ। হ্যারিকেন হচ্ছে ক্যারাবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাত। প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে থাকে, এটি শুদ্ধ, এবং এটি পূর্ণিমা তিথিতে হয়। চিকিৎসা বজ্রের বেশিরভাগই হলো অসংক্রামক, এটি অশুদ্ধ, বেশিরভাগই সংক্রামক। কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প, শুদ্ধ। মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র। মৌজা মানচিত্র হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, এটিও শুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে খরস্রোত বলে। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। আর অনুভূমিকভাবে যখন সমুদ্র জল প্রবাহিত হয় বা সঞ্চালিত হয় এক স্থান থেকে অন্য স্থানে, তখন তাকে সমুদ্র স্রোত বলি। ব্যাগাসী হচ্ছে চিনি শিল্পের বজ্র। উন্নয়নের জীবনরেখা জলপথকে বলা হয়। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ, এটি হবে আলস্কার হুবার্ট। আচ্ছা, বায়ুমণ্ডলের সমমণ্ডল এবং বিষমমণ্ডলের মাঝে আছে টার্বোপস সীমা রেখা। সিজিকি শব্দটির অর্থ হলো একসঙ্গে বা সহযোগে থাকা। সিজিকি শব্দের অর্থ একসঙ্গে বা সহযোগে থাকা, যেটা দুটো অবস্থানে হয়, সংযোগ এবং প্রতিযোগ অবস্থান। একটি তেজস্ক্রিয় বজ্র হলো ওই যে ইউরেনিয়াম খনি থেকে নির্গত বজ্র।
ভারতের দীর্ঘতম নদী বাঁধ হবে হীরাকুদ, যেটা ওড়িশায় মহানদীর উপর নির্মিত। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? যেহেতু এখানে কোনো শতাংশ বলেনি, তাহলে আমি এটা মধ্যপ্রদেশ করব। মোট বনভূমির দিক থেকে মধ্যপ্রদেশ হচ্ছে প্রথম, আর শতাংশের দিক থেকে মিজোরাম হচ্ছে প্রথম। আচ্ছা, তারপরে হচ্ছে স্তম্ভটা বাম দিক এবং ডান দিক মিলানো দেখো। আচ্ছা না, আরো কিছু রয়ে গেছে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হচ্ছে গুজরাটের জামনগর। আচ্ছা, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় উত্তরাখণ্ডের দেরাদুন। আচ্ছা, তাল হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষের ফলে মৃত্তিকা ক্ষয় হয়। চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। আর বারাণসী হচ্ছে ডিজেল ইঞ্জিন। এটা 5 নম্বর স্কুল হলো বেগম রোকোয়া স্মৃতি, সরি এটি হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। আচ্ছা, এমসিকিউ গুলো দেখো। আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একত্রে কি বলা হয়? নগ্নীভবন। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলা হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমি হলো লোয়েস। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। রেনগজ দিয়ে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। অ্যানিমোমিটার দিয়ে বায়ুর গতিবেগ এবং ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ পরিমাপ করা হয়। সুমেরু এবং কুমেরু প্রভা সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে। বেরিং স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে, সেটি হলো প্রশান্ত মহাসাগরে। সারাসারির বাঁধ দেখা যায় হুগলি নদীতে। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটি হবে কাঞ্চনজঙ্ঘা। এই প্রশ্নটা মানে খুব ইম্পর্টেন্ট। এটা হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে। আবার আগে আমরা একটা প্রশ্নে পেয়েছি যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেটি হবে কাঞ্চনজঙ্ঘা। যদি বলতো শুধু দেওয়া থাকতো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তখন হবে মাউন্ট এভারেস্ট। কিন্তু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বা ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইঞ্জেকশনের সিরিজ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলি ঝড় হয় সেটি হলো আঁধি। ভারতের সর্বোচ্চ মালভূমি, ভারতের বলেছে লাদাখ মালভূমি। পৃথিবীর বললে পামির হতো। ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয় বাদামি রং দিয়ে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আচ্ছা, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটি শুদ্ধ। মি- মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু, এটি অশুদ্ধ, কারণ মিস্ট্রাল হচ্ছে শীতল স্থানীয় বায়ু। এল নিনো বছরগুলিতে ভারতে বন্যা হয়, অশুদ্ধ। যে বছর এল নিনো হবে ভারতে সে বছর মৌসুমী বায়ু দুর্বল থাকায় ভারতে খরা হয়। সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি শুদ্ধ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে, শুদ্ধ। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ অ্যাপোলো, এটি অশুদ্ধ, কারণ ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। শূন্যস্থান পূরণ দেখো। প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে এরিটি বলে। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র দিহং নামে পরিচিত। আচ্ছা, ড্যাশ, এটি লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ধান উৎপাদনে ভারতের হচ্ছে কোন রাজ্য প্রথম? ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম। এটা নতুন বইগুলোতে না এই ডাটাটা একটু চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে আগের পুরানো বইগুলোতে দেওয়া আছে পশ্চিমবঙ্গ, কিন্তু নতুন নতুন হচ্ছে 2022 এবং 23 সালে ডাটা অনুসারে এটা তেলেঙ্গানা করা আছে। তেলেঙ্গানা রাজ্য বর্তমানে হচ্ছে ধান উৎপাদনে প্রথম। নতুন বইয়ে কিন্তু তেলেঙ্গানা আছে, তাই আমি এটা তেলেঙ্গানা বললাম।
কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? এটি হবে ভারত মহাসাগরে। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ি হচ্ছে শিব বালিয়াড়ি। ভারতের কোন রাজ্যে গঙ্গার নিম্নগতি দেখা যায়? এটি পশ্চিমবঙ্গ হবে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে মালনাথ। ময়াকার ল, দন্তনয়াকার দ। খনিজ তেল এবং স্বাভাবিক গ্যাস পরিবহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? এটি হবে পাইপ লাইন। কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত? এটি হবে রেগুর মৃত্তিকা। ভারতের রেগুর মৃত্তিকা এবং হচ্ছে পলি মৃত্তিকাও হচ্ছে ভারতের কার্পাস চাষের পক্ষে উপযোগী। ভারতের ক্ষেত্রে হচ্ছে রেগুর মৃত্তিকাটাই আমরা করব। রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযোগী। আচ্ছা, বাম দিক এবং ডান দিকটা মিলিয়ে দেখো, লেখো। আচ্ছা, কাশ্মীর উপত্যকাতে কি হয়? জাফরান চাষ হয়। লুনি নদী রাজস্থানে। রডোডেনড্রন আলপীয় উদ্ভিদ। সালেম হচ্ছে একটি সংকর ইস্পাত কেন্দ্র। আচ্ছা, 6 নম্বর স্কুল বেথুন কলেজিয়েট স্কুল। এই স্কুলের প্রশ্নগুলো দেখো। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ। অবরোহণ মানে এখানে মনে রাখবো ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে ক্ষয়ের ফলে হচ্ছে জলপ্রপাত, আর সবগুলোই কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে অবরোহণের প্রক্রিয়াটাকে আমরা ক্ষয় প্রক্রিয়া ধরবো এবং এর ফলে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়। এটি হলো জলপ্রপাত। ঘোড়ামারা দ্বীপটি বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হলো ক্ষয় এবং সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। গ্রিনল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, এটি হবে হিমবাহ। গ, লবণাক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটি হবে দ্রবণ ক্ষয় লবণযুক্ত শিলাস্তরের উপর। হেড্রোস্ফিয়ারের উচ্চতম স্তর, এটি হবে হাইড্রোজেন স্তর। এর 4টি স্তর মনে রাখবো। একদম নিচে আছে আণবিক নাইট্রোজেন, তারপরে পারমাণবিক অক্সিজেন, তারপর হিলিয়াম স্তর, একদম উপরে আছে হাইড্রোজেন। হাই মানে উঁচু, সেখান দিয়ে মনে রাখবো উচ্চতম স্তর হাইড্রোজেন। প্রায় সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। এটি আমি নিরক্ষীয় জলবায়ু করেছি। নিরক্ষীয় জলবায়ুতে মানে সারা বছর একই রকম প্রায় ওয়েদার থাকে। সে দিনের বেলা উষ্ণতা গড়ে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং এখানে বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত। ঘ, সিজিগিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান থাকে একদম 180 ডিগ্রি কোণে। গ, পুনর্ব্যবহারযোগ্য একটি বজ্র হলো স্ক্র্যাপ আয়রন। সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্য হলো উত্তরপ্রদেশ। হ্যাঁ, এটি হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান, এই মানে 7টি রাজ্যকে স্পর্শ করে আছে চারপাশে। উত্তরপ্রদেশ অ্যান্সার হবে। দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটি হবে মেঘালয় মালভূমি। পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয় ভূমধ্যসাগরে। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায়, এটি হবে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে হবে ল্যাটেরাইট মাটি। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রে জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে বলা হয় শিপিং হচ্ছে নির্দিষ্ট পথকে বলা হয় শিপিং লেন, আর শিপিং লাইন হলো কোম্পানি, যে কোম্পানির জাহাজগুলো চলাচল করে। আচ্ছা, জিও স্টেশনারি স্যাটেলাইট হলো ইনস্যাট স্যাটেলাইট, অপশন খ। আর বাকি ইনস্যাট, জিও স্টেশনারি হচ্ছে ইনস্যাট, বাকিগুলো কিন্তু সবই সানসিনক্রোনাস স্যাটেলাইট। শুদ্ধ অশুদ্ধ দেখো। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। শুদ্ধ। জলপ্রপাত নদীর যৌবন পর্যায়ে গঠিত হয়। শুদ্ধ। নিউ ফাউন্ডল্যান্ডে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক হচ্ছে মগ্নচড়া অবস্থিত আটলান্টিক মহাসাগরে। শুদ্ধ।
দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে সেচ ব্যবস্থা অধিক প্রচলিত। এটি হবে জলাশয়ের মাধ্যমে দক্ষিণ ভারতে অধিক জলাশয়ের মাধ্যমে দক্ষিণ ভারতে সেচ ব্যবস্থা অধিক প্রচলিত, এটি শুদ্ধ। আচ্ছা, ওজন হ্রাসকারী কাঁচামাল ব্যবহৃত হয় কার্পাস শিল্পে, এটি অশুদ্ধ। কার্পাস শিল্পে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহৃত হয়, তাই জন্য কার্পাস শিল্পকে হচ্ছে যে কোনো স্থানে আমরা গড়ে তুলতে পারি। শিকড় আলগা শিল্প বলা হয়। কলকাতা একটি সমুদ্র বন্দর, অশুদ্ধ। কলকাতা একটি নদী বন্দর। পৃথিবীর মানচিত্র একটি বৃহৎ স্কেলের মানচিত্র, অশুদ্ধ। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ। হিমবাহ ও জলধারার মাধ্যমে নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ, সংকীর্ণ, আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে? একে বলা হয় এস্কার বলে, এস্কার। আচ্ছা, দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে এডিটি বলে। মহানদীর মোহনায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আচ্ছা, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় আখ চাষে। ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। ভারতের উন্নয়নে জীবনরেখা জলপথ পরিবহন মাধ্যমকে বলা হয়। জাপানের পূর্ব উপকূলে দুটি স্রোতের প্রভাবে, মানে কোন দুটি স্রোতের প্রভাবে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়? এটি হবে জাপানের পূর্ব উপকূলে মিলিত হয় কি না উষ্ণ কুরেশীয় স্রোত এবং শীতল ওয়াশীয় স্রোত। তাই যেখানে উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয় সেখানে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়, মগ্নচড়ার সৃষ্টি হয়। তাই এই দুটো দুটো স্রোত হলো উষ্ণ কুরেশীয় এবং শীতল ওয়াশীয় স্রোত। কম্পোস্টিং কাকে বলে? এটি আগের মানে আগের ভিডিওতে বলা আছে, বারবার আর কি অ্যান্সার বলছি না। হীরাকুদ হচ্ছে ওড়িশার মহানদীর উপর গড়ে উঠেছে। তুলো গাছে ক্ষতি করে এক ধরনের পোকা হলো বল উইভিল পোকা। ইথিলিন কোন খনিজের উপজাত দ্রব্য? ইথিলিন হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের উপজাত দ্রব্য। ভারতে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য স্থাপিত সংস্থাটি হলো এয়ার ইন্ডিয়া। আর ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় 1911 সালে। আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, ভারতের বৃহত্তম তোমার বিমানবন্দর হচ্ছে আন্তর্জাতিক, যেটা দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যে ফটোগ্রাফি ক্যামেরাতে কোন ধরনের সেন্সর থাকে? এটি হবে নিষ্ক্রিয় সেন্সর। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। আর এই সংস্থাটা স্থাপিত হয় 1767 সালে। আচ্ছা, বাম দিক ডান দিক মেলাও। আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত রাজস্থান। ভেম্বনাথ কয়াল কেরালা। বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশ। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা পশ্চিমবঙ্গ। আচ্ছা, তো তোমাদের বলছি যে যেগুলো বারবার যে প্রশ্নগুলো রিপিট আছে সেগুলো আগের ভিডিওতে তোমরা শুনে নেবে সেগুলো থেকে। আর যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার বা মানে উইথ এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা সহিত প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের পাঠিয়ে দেবো।